জয়িতার ছল চাতুরির মুখোশ এবার খুলে গেল অনুশ্রীর সামনে। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা জয়িতা ইন্দ্রাণীর কাছে এসে বলতে থাকে যে দেখ ইন্দ্রাণী, তোদের সেই গুরুজিকে তোরা খুব বেশি মানিস, সেটা আমি খুব ভালো করে জানি, এবং আজ অবধি তোরা এবারে কোনো রকম কোনো অনুষ্ঠান থেকে শুরু করে কোনো কিছুই তোদের সেই গুরুজির আদেশ ছাড়া তোরা সম্পন্ন করিসনি, সেটাও আমি খুব ভালো করে বুঝতে পারছি। হ্যাঁ, আমি এটাও জানি যে সে সবসময় তোদের বাড়ির মঙ্গল চায়, তোদের বাড়ির ভবিষ্যবাণী সবসময় সেই করে, কিন্তু তাই বলে যে অন্যান্য গুরুজিরা, মানে যেটা কিনা আমরা আমাদের জন্য আমরা যাকে থেকে কিনা সবসময় সাজেশন নিয়ে থাকি, সে যে সম্পূর্ণরূপে খারাপ হয়, সে যে তার মতন এতটা আমাদের ভালোর কথা ভাবে না, সেরকমটা কিন্তু নয়। তুই একটা ভুল ধারণা পোষণ করে রেখেছিস। আমরা সেকেন্ড ওপিনিয়ন নিলে কি প্রবলেম বলতো? আমি তো তোকে বলবো যে আমি যে গুরুজির থেকে সবসময় সাজেশন নিয়ে থাকি, একবার তার সঙ্গেও কনসাল্ট করাটা আমাদের দরকার, এবং তোর যদি আপত্তি না থাকে তাহলে আমি এক্ষুনি তাকে কল করে তোদের সামনে এখানে ডাকাই এবং সেই বরঞ্চ সব কিছু বলে দিক আমাদেরকে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা হঠাৎ করেই বলতে থাকে যে এবার দেখি আমি ইন্দ্রাণী, তুই আমার জাল থেকে কি করে বেরোস, এবার দেখ তোর জন্য আমি কী ফাঁদ পেতে রাখি। ঠিক সেই মুহূর্তে যখন কিনা জয়িতা নিজেদের ভাড়া করা টাকার প্রলোভন দেখিয়ে সেই গুরুজিকে যখন কিনা গাঙ্গুলি হাউসে ডেকে পাঠায়, এবং তারপর মুহূর্তে গুরুজি যখন কিনা ঈশান এবং দেবলিনার কুষ্টি দেখে যখন কিনা বলতে থাকে যে এই মাসের মধ্যে একটা অতি উত্তম একটা তারিখ আছে, সেই ডেটে যদি এদের বিয়ে হয় তাহলে আমি বলবো যে ওদের ভবিষ্যৎ অনেক বেশি উজ্জ্বল এবং ওদের বিবাহিত জীবন যথেষ্ট পরিমাণে ভালো হবে। ঠিক সেই মুহূর্তে যখন কিনা ইন্দ্রাণী গাঙ্গুলিকে জয়িতা বলতে থাকে যে দেখ ইন্দ্রাণী, এখন এই গুরুজি তো এই কথা বলছে, তাহলে তুই কোনটা ভাববি বলতো, কোনটা মেনে নিবি? আর আমাদের মূলত কথা তো একটাই, যে আমরা শুভ কাজ করছি, এবং শুভ কাজে তো কথায় আছে যে দেরি করতে নেই, তাই না? তাহলে জেনে বুঝে আমরা কেনই বা দেরি করতে যাবো? কিসের এত অপেক্ষা বল? আমার মেয়েটা এত দিন ধরে অপেক্ষা করে বসে আছে যে ও কবে গাঙ্গুলি বাড়ির বউ হয়ে আসবে, কিন্তু তার সত্ত্বেও ওর এই স্বপ্নটা বারবার করে পিছিয়ে যাচ্ছে শুধুমাত্র সেই এক গুরুজির এক কথার জন্য। এরকমটা তো নয় যে গুরুজি যেটা বলে সেটাই সবসময় সত্য হয়, এমনটাও তো হতে পারে যে আমাদের গুরুজি যেটা বলছে সেটাও দেবলীনা এবং ঈশানের ভালোর জন্যই বলছে। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি যখন বলতে থাকে যে ঠিক আছে, তাহলে তোর যখন এটাই মতামত তাহলে সেটাই বরঞ্চ হোক। এই অন্যদিকে জয়িতা যখন সে ভাড়া করে আনা সেই মিথ্যে ভুয়া বানোয়ার গুরুজির হাতে টাকা তুলে দেয় এবং বলতে থাকে যে নিন আপনার পাওনা টাকা, আপনাকে আমি বুঝিয়ে দিলাম, এবং ভবিষ্যতে এরকম করে কিন্তু আপনাকে আরও একবার যদি আমাদের প্রয়োজন পড়ে এরকম করেও কিন্তু আপনাকে অভিনয়টা চালিয়ে যেতে হবে। কথাটা মাথায় থাকবে, এবং ভুলবশত আমাদের নাম কিন্তু কোনোদিনও কারোর সামনে মুখ ফসকে বলে ফেলবেন না। ঠিক সেই মুহূর্তে সেখান থেকে যখন সেই গুরুজিটা সরে যায়, ঠিক তার পর মুহূর্তে অনুশ্রী সমস্ত কিছু শুনে ফেলা মাত্র অনুশ্রী বলতে থাকে যে তার মানে তো ঈশান স্যারের ভবিষ্যৎ রীতিমতো অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার জন্য জয়িতা ম্যাডাম এবং দেবলীনা ম্যাডাম এই সমস্ত চক্রান্তগুলো করেছে, যেখানে কিনা ইন্দ্রাণী ম্যাডামের গুরুজি বলে দিয়েছিল যে আগামী 1 বছরের মধ্যে যদি ঈশান স্যারের বিয়ে হয় তাহলে তার কপালে অশেষ দুঃখ আছে, তার বৈবাহিক জীবন কোনো মতেই ভালো হবে না। সেই জায়গায় কিনা ভাড়া করে আনা সেই গুরুজি সাজিয়ে আনা সেই ব্যক্তিকে দিয়ে উল্টোপাল্টা কথা বলে সে যে কোনো মূল্যে এই বিয়েটা করিয়ে দিতে চাইছে। এই বিয়েটা কোনো মতেই হবে না জয়িতা ম্যাডাম, সেটা যাই হয়ে যাক না কেন, প্রয়োজনে এই অনুশ্রী প্রাণ দিয়ে হলেও এই বিয়েটা ঠেকাবে, এবং এর জন্য যা যা করা সেই সব কিছু অনুশ্রী করবে, কিন্তু তার সত্ত্বেও এই বিয়েটা হতে দেবে না। তো বন্ধুরা, একদম শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।